দেশ পুনর্গঠনের লক্ষ্যে সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। নাসিরউদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে 50-এর বেশি সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। এ দলের লিস্টে আছেন কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির, চিকিৎসক তাসনিম জারা, আইনজীবী মঞ্জুর আল মতিন সহ আরও অনেকে। এই দল গঠন হবার পর অনেকের মাঝে দেখা গেছে কৌতূহল। এতদিন তাদের বেশিরভাগ কার্যক্রম ঢাকা কেন্দ্রিক হলেও এখন ঢাকার বাইরেও সাংগঠনিক কাঠামো বিস্তৃত করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দুটি আলাদা প্ল্যাটফর্ম হলেও একই সিদ্ধান্ত নিয়েছে তারা। প্ল্যাটফর্ম দুটির কাঠামো সম্প্রসারণের প্রক্রিয়া এই মাসেই দেখা যেতে পারে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন জেলা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে চাঁদাবাজি, দখল এবং শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন পদ থেকে কর্মকর্তাদের পদত্যাগের চাপ দেয়া হয়েছে। এমন অবস্থায় কেন্দ্রীয় সমন্বয়কেরা জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সমন্বয়ক এবং সহ সমন্বয়কেরা 8টি দলে বিভক্ত হয়ে দেশের 44টি জেলায় মতবিনিময় সভা করেছেন। এসব সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন প্রস্তাব উত্থাপিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও সহ সমন্বয়ক প্রায় 158 জন। এছাড়া গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে একটি সুসংগঠিত টিম থাকা প্রয়োজন বলে মনে করেন কেন্দ্রীয় সমন্বয়কেরা। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, জাতীয় নাগরিক কমিটি সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে তারা আলোচনা করবে। তৃণমূল পর্যন্ত এ কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাবে তারা। জাতীয় নাগরিক কমিটি ধাপে ধাপে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে বসতে চায়। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুটি আলাদা প্ল্যাটফর্ম হলেও তাদের কার্যক্রমে অনেকটা মিল দেখা গেছে। ফলে জনগণের মাঝে দেখা যাচ্ছে কৌতূহল।